ভুলে যাওয়া সন্ধ্যা, ফোরাম অর্সেনেকজম, শ্বাসকষ্টের অন্ধকার। মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের কোলাহল প্রতিদিন যেমন জমে ওঠে, তেমনি সেই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকে অগণিত অসুস্থ মানুষের দীর্ঘশ্বাস। ভিড়ের ভেতরে হঠাৎ এক সন্ধ্যায় ভেসে উঠল হাপরের মতো দম নেওয়ার শব্দ। মানুষটির বুকে যেন কোনো অদৃশ্য বোঝা চেপে বসেছে। হাঁটার শক্তি নেই, হৃৎপিণ্ড দুর্বল হয়ে প্রতিটি ধাপেই যেন থেমে যেতে চাইছে। শুধু শরীর নয়, মনের উপরও নেমে এসেছে অনিদ্রার কালো ছায়া। রাতভর এপাশোপাশ, বুকের ভেতর দম আটকে আসা কষ্ট, সকালে ক্লান্ত ভোর। মুখশ্রীতে ফুটে উঠেছে ধূসর ক্লান্তি, চোখের তলদেশে গভীর অন্ধকার। দেহে দুর্বলতা এমনই যে হালকা কাজ করলেও শরীর ভেঙে পড়ে। এইসব লক্ষণ যেন ফোরাম অর্সেনেকজমের পাতা থেকে উঠে এসেছে। আয়রন আর আর্সেনিকের মিলিত রূপ, যেখানে রক্তশূন্যতার মতো ক্লান্তি, দুর্বল হৃৎপিণ্ডের ধকধকানি, শ্বাসকষ্টের ঘন ঘন আক্রমণ আর মনকে গ্রাস করা হতাশা মিলে গড়ে তোলে এক অনন্য চিত্র। এখানে সোরোসাইকোটিক মায়াজম দাপট দেখায়, ক্ষয়, দুর্বলতা আর অনিদ্রা মিলে দেহ ও মনের ভিতর ধীরে ধীরে ছড়িয়ে দেয় এক অন্ধকার ছায়া। সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি এর সেই ডাক্তারবাবু সমাজসেবামূলক দায়িত্বে আবারও এগিয়ে এলেন। ভিড়ের মধ্যে মানুষের দীর্ঘশ্বাস তিনি শুনে ফেলেন। ধৈর্য ধরে সব কথা শোনেন, ক্লান্তির ইতিহাস, অনিদ্রার লড়াই, হৃদয়ের ধুকপুকানি আর বুকের ভেতরের শূন্যতা। শুধু ওষুধের প্রয়োগ নয়, তিনি আশ্বাস দেন জীবনের প্রতি আস্থা রাখার। চিকিৎসা আর সেবা এখানে একই সূত্রে বাঁধা। সেই দমকষ্টে ভোগা মানুষটির হাতে ফোরাম অর্সেনেকজম তুলে দেওয়া হল, ক্ষয়িষ্ণু দেহে এক নতুন প্রাণশক্তি জাগানোর জন্য। কয়েকদিন পরেই পরিবর্তন ধরা দিল। রাতে ঘুম ফিরতে শুরু করল, হাঁপ ধীরে ধীরে হালকা হল, বুকের ভার যেন একটু সরে গেল। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ততার মাঝেই ছড়িয়ে পড়ল খবর, সন্ধ্যার অন্ধকারেও আলো ফোটে, যদি সঠিক হাতে চিকিৎসা পৌঁছায়। সেই আলোই সমাজসেবার নাম, আর ফোরাম অর্সেনেকজম হয়ে উঠল ক্লান্ত হৃদয়ের নতুন ভোর। হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি অনিক আনোয়ার।